আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা, ও আমাদের পালনেওয়ালা খোদা, হাত পা চক্ষু নাসিকা ধন সম্পদ জ্ঞান বুদ্ধি মান ইচ্ছাত যত কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করলে ও পালনেওয়ালা খোদা। কত মানুষ পায়ের অভাবে পঙ্গু হয়ে পড়ে আছে, কত মানুষ চোখের অভাবে অন্ধ হয়ে পড়ে আছে, কত মানুষ জ্ঞানের অভাবে বিবেকের অভাবে পাগল হয়ে ঘুরে বেড়াচ্ছে। খোদা গো, আপনি আমাকে অন্ধ পঙ্গু পাগল না বানাইয়া যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে পালন করলেন ও পালনেওয়ালা খোদা। যালামনা আনফুসানা, খোদা গো তোমার জমিনে বাস করে তোমার দেওয়া আলো বায়ু গ্রহণ করে তোমার এই দেওয়া হাতের দ্বারা তোমার সাথে নাফরমানি করেছি, তোমার দেওয়া চোখের দ্বারা তোমার সাথে নাফরমানি করেছি, তোমার দেওয়া বিবেক বিবেচনা জ্ঞান বুদ্ধির দ্বারা আবার তোমারই সাথে নাফরমানি করে করে আমরা বড় গুনাহগার পাপী জালেম হয়ে গেছি খোদা। ইল্লাম তাগফির লানা, খোদা গো আপনি যদি মেহেরবানি করে আমাদেরকে মাফ না করেন অতারহামনা, আর আমাদের প্রতি রহম না করেন লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ আপনার সাথে যারাই নাফরমানি করেছে আপনি কাউকে রেহাই দেন না। হামান ফেরাউন সাদ্দাত যে আবু জেহেল কেউ রক্ষা পায় না। আল্লাহ নাফরমানির কারণে পাপের কারণে আমাদেরকে হালাক ও ধ্বংস না করে দয়া করে আপনি মাফ করে দেন। ও মাবুদ, আমাদের পাপের সীমা নাই, পাপের সাগরে হাবুডুবু খাচ্ছি। আল্লাহ তুমি শবে বরাতে মাফের সুসংবাদ দিয়েছ, আমরা নিরাশা থেকে উদ্ধার হয়ে এই সময়ে গভীর রজনীতে তোমার দরবারে ক্ষমা ভিক্ষায় হাত পেতেছি। আল্লাহ আল্লাহ তুমি যদি চাইতে যে আমাদের ক্ষমা করবে না তাহলে আজকের আমরা এখানে এসে দোয়ায় হাতও তুলতে পারতাম না। আল্লাহ যেই দয়ায় তুমি অলির বাড়িতে আমাদেরকে হাজির করেছ, এই রাত গভীরে তোমার মসজিদে বসে হাত তোলার সুযোগ দিয়েছ, সেই দয়ায় তুমি আমাদেরকে ক্ষমা ভিক্ষা দাও। আল্লাহ আমরা কায়িক ইবাদতের পাশাপাশি মালি ইবাদত করে তোমার দরবারে হাত তুলেছি। আল্লাহ তুমি আমাদের দান সদকা অনেক নিয়াত সমূহের কারণে আমাদের জিন্দেগির গুনাহগুলো আপনি মাফ করে দেন। আল্লাহ আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ আমরা সারা দিন তোমাকে নামাজ রোজার মধ্য দিয়ে খুঁজি, আর এই মোবারক রাতে তুমি বান্দাদেরকে খুঁজতে থাকো।
আল্লাহ যখন তুমি ডেকে ডেকে বলতেছো কে আসো পাপী ক্ষমা চাও মাফ করে দিব, আল্লাহ আমরা পাপী ক্ষমা চাই মাফ করে দে। আল্লাহ আপনি যখন ডেকে ডেকে বলেন কে আসো অনাহারি বলো খাদ্যের ব্যবস্থা করব, আল্লাহ আপনি আমাদের রিজিকের ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ আপনি যখন আমাদের সমস্যাগুলো ধরে ধরে বলতে থাকেন, আল্লাহ আপনি সমস্ত ঋণগ্রস্তকে ঋণ মুক্ত হওয়ার ব্যবস্থা করে দেন। আল্লাহ মজলুমদেরকে জালেমদের অত্যাচার থেকে হেফাজত করেন। আল্লাহ শত্রুদের শত্রুতা থেকে আমাদেরকে হেফাজত করেন। আল্লাহ জিসমানি কলবি तमाम রোগ থেকে মুক্তি দিয়ে দেন। আল্লাহ আমাদের যত সমস্যা আছে আপনি আমাদের সমস্যাগুলো দূর করে দেন। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আজকের এই শবে বরাতকে কেন্দ্র করে যত নেকামল হয়েছে আর হবে, ভুল ত্রুটি ক্ষমা করে আপনি কবুল করে নেন। এর সওয়াব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা থারে হাত দিয়ে বকশিশ করে দিলাম। तमाम नबीन सिद्दीकीन शुहदा सालिहीन आइम्माए मुजतहिदीन आइम्माए तरीक़त पीर मशाइख गौस कुतुब ओली अब्दाल नुकाबा नौजबा उतादा खियार तमामेर रोहे हाथ दिए बख्शिश करे दिलाम। या अल्लाह तमाम औलिया किराम उसीलाय आमादेर दुआ मुनाजात कबूल करे नेन। खुसूसन हजरत कायसम हुजूर रहमतुल्लाह अलैहि रोहे हाथ दिए बख्शिश करे दिलाम। या अल्लाह हुजूर केबलार उसीलाय आमादेर दुआ मुनाजात आपनि कबूल करेन। या अल्लाह या अल्लाह या अल्लाह আমরা মনের আনন্দে মসজিদে চলে এসেছি, আর আমাদের বাপ মা আত্মীয় স্বজন যারা কবরবাসী হয়ে আছে তারা ফেল ফেল করে তাকিয়ে আছে। ও ছেলে রে, ও মেরে, ও স্বজন রে, তোরা কাদের বাড়িতে যাচ্ছ? আজ এই শুভ সময়ে এই শবে বরাতের রাতে মোদের ভুলে যেও না। আল্লাহ আপনি সমস্ত মুমিন মুমিনাতকে মাফ করে দেন। এত এলাকার সমস্ত মুর্দেগানকে মাফ করে দেন। বিশেষ করে আমরা যারা হাত তুলেছি আমাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আল্লাহ আপনি আজকের এই শবে বরাতের উসিলায় তাদেরকে মাফ করে দেন। আল্লাহ আপনি মাফ করে দেন। হাদিস শরীফে এসেছে সাগরে পড়া মানুষ যেমনি ভাবে সাগরের পানিতে পড়ে হাবুডুবু খায়, তুফানে ডুবে যায় আবার ভেসে ওঠে, আর এদিক সেদিক তাকায় এমন কিছু ভেসে আসে কিনা যা ধরে তার জীবনকে রক্ষা করবে। ঠিক তেমনি ভাবে কবরে পড়া মানুষগুলো কবর আযাবের ভিতরে হাবুডুবু খায়, আর জমিনের দিকে ফিরে ফিরে তাকায় তার প্রাণের সন্তানেরা আত্মীয় স্বজনেরা তাদের কথা মনে করে এমন কোন নেকামল করে কিনা, দুই ফোঁটা চোখের পানি ঝরায় কিনা, যার উসিলায় চির জাহান্নাম কবর আযাব থেকে মুক্তি পাবে। আহা কবরবাসীরা কেঁদে কেঁদে কবর ডুবিয়ে দিল, কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা হয় না। দুনিয়ায় রেখে যাওয়া সন্তান সন্ততি আত্মীয় স্বজন যখন তাদের কথা মনে করে নেকামল করে চোখের পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি কবরের আযাব জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। ও মা হারা, বাপ হারা, ছেলে হারা, মেয়ে হারা, স্ত্রী হারা, স্বজন হারা বন্ধুরা মোর, ওই কবরে সব বাপ মা স্বজনেরা চিৎকার দিয়ে বলতেছে ছেলে রে, মেরে, স্বজন রে, দুনিয়ায় বসে তোদেরকে এত ভালোবাসলাম, আজ অসহায় হয়ে কবরে পড়ে আছি, তোরা আমাদের দিকে একটু ফিরেও তাকাও না।
মা হয়ে, বাপ হয়ে, স্বজন হয়ে তোদের কাছে রেখে আসা ঘর বাড়ির ভাগ চাই না, ফেলে আসা ধন সম্পত্তির ভাগ চাই না। 2 ফোঁটা চোখের পানির ভিখারি হয়েছি। এই শবে বরাতের রাতে তোরা 2 ফোঁটা চোখের পানি তোর মাকে ভিক্ষা দে, তোর বাবাকে ভিক্ষা দে, ছেলে মেয়ে স্বজনের ভিক্ষা দে। তোদের চোখের পানিতে কবরের আযাব, জাহান্নামের আগুন ঠান্ডা হয়ে যাবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের ছেলে মেয়ে পরিবার পরিজনকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের সন্তান সন্ততি যারা প্রবাসে আছে, বিদেশে আছে, আল্লাহ ওদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমার ভাইরা যে যে নেক আশা নিয়ে হাত তুলেছে, আল্লাহ আল্লাহ বড় আশা নিয়ে, বুক বড় আশা নিয়ে তোমার অলির বাড়িতে ছুটে এসেছে। আল্লাহ, তাদের বাড়িতে মসজিদ আছে, তাদের এলাকায় হাজারো মানুষ, তাদের বন্ধু আছে। আল্লাহ, তারা যদি কেবল তোমারই জন্য এখানে ছুটে এসে থাকে, আমার ভাইদের কাউকে তুমি খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ, কাউকে নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে কবুল করে নেন। আমাদের পরিবার পরিজন ছেলে মেয়েদেরকে কবুল করে নেন। আল্লাহ, আমাদের বাপ মা যারা দুনিয়ায় হায়াতে আছে, হায়াতে তাইয়্যিবা নসিব করে দেন। আল্লাহ, আমাদের ছাত্রদেরকে আপনার ওলি হিসেবে কবুল করে নেন। আল্লাহ, এই প্রতিষ্ঠানের সকল খাদেমদেরকে আপনি কবুল করে নেন। অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে যে যেভাবে সাহায্য করতেছে, আল্লাহ আপনি তাদের সাহায্যকারী হয়ে যান। আল্লাহ, যারা এই প্রতিষ্ঠানগুলোকে আপন করে নিয়েছে, আপনি তাদের মাহবুব হয়ে যান। ইয়া আল্লাহ, মাদ্রাসার শিক্ষক মণ্ডলী, বিশেষ করে প্রিন্সিপাল সাহেব রাতভর প্রোগ্রাম করে আবার ছুটে এসেছে, মোনাজাতে আমাদের সাথে হাত তুলেছে। আল্লাহ, আমাদের ওস্তাদেরাও অনেকে দান সদকা করেছে। আল্লাহ, আমার ভাইরা যে যে নেক নিয়তে দান সদকা করেছে, আল্লাহ বিশেষ করে এই মুহূর্তে এলাকার যে সমস্ত মুরব্বিয়ানদের কথা মনে পড়ে গেল, আল্লাহ আপনি এই বরাতের রাতে তাদেরকে চিরতরে মাফ করে দেন। আল্লাহ, আপনি যদি আমাদের সকলকে মাফ করেন, আপনার কি ক্ষতি হবে? আল্লাহ আল্লাহ আমাদেরকে ব্যস্ত দিলে আপনার কি ব্যস্ত অভাব পড়বে? আল্লাহ আল্লাহ আমাদেরকে জাহান্নামের শাস্তি দিয়ে আপনার কি লাভ হবে? আল্লাহ, আমরা ভুল করেছি, পাপ করেছি, আবার ক্ষমা প্রার্থী হয়ে হাত তুলেছি। আল্লাহ আল্লাহ, আমরা সিনা চুরি করে পাপ করি নাই, আমরা আপনার সাথে বিদ্রোহ করে পাপ করি নাই। আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, দয়া করে আমাদের দোয়া মোনাজাতকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, তোমার বান্দাদের দিলের ভিতরে নেক ধারণা নিয়ে দূর দূরান্ত থেকে ছুটে আসে এই দোয়ায় হাত তোলার জন্য। আল্লাহ, একটা বান্দাকেও তুমি নিরাশ করে খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ, তুমি যদি বলতে যে মাফ করবে না, আমরা দোয়ায় হাত তুলতে সাহস পেতাম না। আল্লাহ, আপনি তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। পাপীরে, আল্লাহর দয়া ও মেহেরবানি থেকে তুমি কশিন কালো নৈরাশ হইও না। আল্লাহ, আপনি নিরাশ হতে নিষেধ করেছেন। এই শবে বরাতে আপনার দরবারে আশায় বুক বেঁধে হাত তুলেছি। আল্লাহ, আপনি আমাদের কাউকে খালি হাতে ফিরিয়ে দিয়েন না। আল্লাহ আল্লাহ, কায়েদ সাহেব হুজুর হাত তুললে কি আপনি খালি ফিরিয়ে দিতেন? আল্লাহ, আমরা কায়েদকে পাই নাই, কায়েদের বাড়িতে এসে হাত তুলেছি। আল্লাহ, কায়েদকে পাই নাই, কায়েদের মাজারের পাশে বসে হাত তুলেছি। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদেরকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, আপনি তো বলেছেন আম্মা সাইলা ফালা তানহার,
কারো দুয়ার থেকে কোনো ভিখারিকে গালি দিয়ে ধিক্কার দিয়ে খালি হাতে ফিরিয়ে দিতে নিষেধ করেছেন খোদা। দুনিয়ার ভিখারিরা এক দুয়ারে হাত পাতে, সেখান থেকে তাড়িয়ে দিলে আর এক বাড়িতে গিয়ে ভিক্ষা চায়। সারাদিন ঘুরে কিছু না কিছু ভিক্ষা নিয়ে বাড়িতে ফিরে আসে। ও মাবুদ, আমরা কোন মানুষের দুয়ারে হাত পাতি না। এই শবে বরাতে আপনার রহমতের দুয়ারে আমরা জান্নাতের ভিখারিরা, জাহান্নামের আসামিরা হাত পেতেছি। আল্লাহ, আপনার দুয়ার থেকে আমাদেরকে তাড়াইয়ে দিয়েন না। আল্লাহ, আপনার দুয়ার থেকে আমাদেরকে তাড়াইয়ে দিয়েন না। ও মাবুদ, আপনি যদি তাড়িয়ে দেন, আর তো কোনো প্রভু নাই, খোদা নাই, কার দুয়ারে গিয়ে ক্ষমা ভিক্ষা চাবো গো আল্লাহ। আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ, কোনো ক্ষমা প্রার্থী অপরাধী যদি ক্ষমা প্রার্থী হয়, দুনিয়ার কোটা অনেক সময় মাফ করে দেয়। আল্লাহ, আমরা তোমার দরবারে অপরাধের জন্য ক্ষমা প্রার্থী হয়ে হাত তুলেছি। আলা তুআযিবনা ওয়া নাহনু নাসালুক, আমরা দয়ার ভিখারি, তুমি আমাদেরকে শাস্তি দিও না। আল্লাহ, আমরা ক্ষমা প্রার্থী হয়ে হাত তুলেছি, তুমি কষ্ট দিও না। আল্লাহ, কবরে শাস্তি দিও না, হাসরে শাস্তি দিও না। আল্লাহ, তুমি দয়া করে আমাদেরকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ওই কঠিন হাসরের ময়দানে অগণিত মানুষের ভিতরে মানুষ যখন ছোটাছুটি করবে, কেউ কেউরে পরিচয় দিবে না। পাপীদের সূর্যের তাপে পাপীদের মাথার গিলু টকবক করে ফুটতে থাকবে, নাক দিয়ে মুখ দিয়ে টপ টপ করে পড়তে থাকবে। আল্লাহ, সেই কঠিন হাসরের দিনে আপনার আরশের নিচে আমাদেরকে ছায়া দিয়ে পানির তৃষ্ণায় পাপীদের জিহ্বা যখন নাভি পর্যন্ত ঝুলে পড়বে, সেই মহা তৃষ্ণার দিনে রসুলে পাকের হাউজে কাউসারে পানি আমাদেরকে নসিব করাইয়ে। আল্লাহ, আপনি দয়া করে আমাদেরকে নবীজির মহাব্বত আমাদের অন্তরে গালেব করে দেন। আল্লাহ, আউলিয়া ইকরামের সাথী হয়ে থাকার শক্তি তৌফিক আমাদেরকে দিয়ে দেন। আল্লাহ, এই শবে বরাত যেন আমাদের নাজাতের মরণ পর্যন্ত নাজাতের ওসিলায় পরিণত হয়। আল্লাহ, আপনি আমাদেরকে কবুল করে নেন। আল্লাহ, কোরআনের খেদমতের নিয়াত করে আমার ভাইরা, কোরআনের হাফেজদের খেদমতে প্রত্যেকে অর্থ সম্পদ দান করে হাত তুলেছি। আল্লাহ, কোরআনের ইজ্জতে যদি বেশ্যাপীর মতো লম্পট দুরাচারী আল্লাহর ওলি হতে পারে, আল্লাহ, আমরা কোরআনের খাদেম হয়ে হাত তুলেছি, আপনি আমাদেরকেও আপনার বান্দা হিসেবে কবুল করে নেন। ইয়া আল্লাহ, যত অভাব অভিযোগ আছে আপনি দূর করে দেন। আল্লাহ, নেসারাবাদকে কবুল করে নেন, সকল প্রতিষ্ঠানকে কবুল করে নেন। এই প্রতিষ্ঠানের সাথে যারা যেভাবে জড়িয়ে আছে সকলকে কবুল করে নেন। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। সকলে খুব মহাব্বতের সাথে পড়েন, ইয়া আল্লাহ, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া কাইয়ুম, ইয়া হান্নানু, ইয়া মান্নান, ইয়া সত্তারু, ইয়া গফফারু, ইয়া গুফরান, ইয়া ওয়াদুদু, ইয়া রাউফু, ইয়া দাইয়ান। সকল দান হাতে বিমুখ হইয়া আপনার দুয়ারে আইসি ফিরিয়া। সকল দ্বার হতে নিরাশ হইয়া আপনার রহমতের দিকে রইলাম
চাহিয়া যত গুনাহ করছি আমি মাওলা রে মাফ করিয়া দেন গো মাওলা বান্দারে আপনি যদি মাফ না করেন বান্দারে আপনার বান্দা যাইবে বলেন কারদারে সরল সঠিক পন্থা দেন বলি নবী ওলি যেই পথে গেছেন চলি ইয়া আল্লাহ ইয়া রহিম ইয়া কাইয়ুম ইয়া হান্নান ইয়া মান্নান ইয়া সত্তার ইয়া গফার ইয়া গুফরান ইয়া ওয়াদুদ রাউফ ইয়া দাইয়ান ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ तमाम পৃথিবীর মজলুম মুসলমানদেরকে আপনি হেফাজত করুন আল্লাহ খাস করে ফিলিস্তিনের মুসলমানের রক্ত আর কত ঝরাবে আল্লাহ তোমার দয়া পাওয়ার জন্য যেই যোগ্যতার প্রয়োজন তা আমাদের নাই কিন্তু আমাদের কলেমাওয়ালা ভাইদের রক্ত আর সহ্য হয় না আল্লাহ আপনি ফিলিস্তিনি ভাইদেরকে বিজয় নসিব করে দেন ইয়া আল্লাহ পৃথিবীর যেখানেই মুসলমানরা নিগৃহীত ভারতে কাশ্মীরের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন ইয়া আল্লাহ সমস্ত মজলুম মুসলমানকে হেফাজত করুন ইয়া আল্লাহ বাংলার ভূখণ্ডে ইসলামের খেদমতে যে যেখানে খেদমত করে যাচ্ছে ব্যক্তিগত পর্যায়ে দলগত পর্যায়ে যত খেদমত বাংলার জমিনে চলতেছে আল্লাহ কলেমার ভিত্তিতে সমস্ত খাদেমদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দিয়ে দেন ইয়া আল্লাহ বিশেষ করে মুসলিহিনের কর্মীরা আল্লাহ যেখানে যত খাদেম আল্লাহ মুসলিহিনের ব্যানারে মুসলিম ঐক্যের জন্য খেদমত করতেছে আল্লাহ আপনি আপনার ওয়াদা মোতাবেক তাদেরকে কবুল করে নেন তাদের উসিলায় আমাদেরকেও কবুল করে নেন আল্লাহ মুসলিহিনের তাদরিব বিভাগ প্রতি বৃহস্পতিবার যে খেদমত করে যাচ্ছে আজকের রাত ভরেও তারা খেদমতের সিদ্ধান্ত নিয়ে ছুটে এসেছে আল্লাহ আমার ভাইদের খেদমতকে আপনি কবুল করে নেন তাদের উসিলায় যদি একটা মানুষও জান্নাতের অধিকারী হয় তাই সেই জান্নাতি লোকটার উসিলায় আমাদেরকে পার করে দেন আল্লাহ আপনি সকলকে কবুল করে নেন ইয়া আল্লাহ আমাদের দোয়া মোনাজাত আপনি কবুল করে নেন সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।